এসআইআর এর শুনানি পর্ব কি পিছবে? এবার এসআইআর শুনানির সময় বাড়াতে কমিশনের চিঠি। পশ্চিমবঙ্গের শুনানির সময় বাড়ানোর আর্জি সিইও দফতরের। শনিবার রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন, শুনানি পর্বের ডেডলাইন পিছানোর আর্জি। একাধিক জেলার উত্তর কলকাতা, দক্ষিণ 24 পরগনা ও মালদায় শুনানি বাকি। সিইও দফতরে আর্জি জানানোয় এবার কমিশনের চিঠি। 7ই ফেব্রুয়ারির বদলে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে শুনানি। নজর রাখবো প্রতিনিধি অভিরূপা হাজরার প্রতিবেদনে। দেখো, তিনটি জেলা দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা এবং মালদা, এই তিনটি জেলায় হিয়ারিং প্রসেস এখনো কিছুটা বাকি রয়েছে বলে কমিশন সূত্রের খবর, এবং সেই জন্যই সিইও দফতরের পক্ষ থেকে কাল রাতেই মেসেজ করা হয়েছে বা মেল করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। এখনো পর্যন্ত এখন প্রায় 9টা বাজতে চলেছে, এখনো পর্যন্ত সময়সীমা বাড়ানোর কোনো নির্দেশিকা আসেনি জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে। সুতরাং আজকেই শেষ দিন হিসেবে গণ্য করা হচ্ছে, এবং সুতরাং আজকের দিনেই যারা হিয়ারিংয়ে আসবেন তাদের নাম থাকবে। যারা হিয়ারিংয়ে আসছেন না তাদের নাম না থাকার সম্ভাবনা নব্য তালিকায়, কারণ নব্য তালিকা তৈরিতে আর দেরি করতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। তারা চাইছেন 14 তারিখেই নব্য তালিকা প্রকাশ করতে। ফলত হিয়ারিংয়ের ডেট আজকেই লাস্ট ছিল 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি সম্ভবত আজই শেষ দিন, এবং এই শেষ দিনেই যারা হিয়ারিংয়ে আসবেন তাদের অবশ্যই নাম থাকবে, বা যদি বৈধতা থাকে অবশ্যই নাম থাকবে। আর যারা আসছেন না তাদের নাম না থাকার সম্ভাবনাই প্রবল বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। এবং এই মর্মে প্রত্যেকটি ভোটার বলা হচ্ছে বারবার যে ভোটারদেরকে আসতে হবে এবং ভোটারদের সহযোগিতা করতে হবে। ভোটাররা যদি সহযোগিতা করেন, তাদের যদি বৈধ কাগজপত্র থাকে, অবশ্যই তাদের নাম নব্য তালিকায় থাকবে, কথা বলাই বাহুল্য। এবং কমিশন বলছে বৈধ ভোটার একজনও যদি তারা সাহায্য করেন কমিশনকে, তাহলে বৈধ ভোটারদের নাম নব্য তালিকা থেকে বাদ যাবে না।